নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আমার এই ব্লগটি শুরু করলাম। তা আজকে ভোর 5টায় উঠেছি। ভোর 5টায় উঠে আমার মেয়ের যেগুলো জামা ছিল কয়েকদিন শীতে ঠান্ডাতে কাচতে পারিনি, তাই আজকে ভিজাবো দিয়ে কেচে নিব। কেচে টেচে স্নান করে পুজো করে আমি চা জলখাবার করে রান্নার সমস্ত কাজ জোগাড় যন্ত্র করে আমি ছাদে মেলতে এসেছি এবং প্রায় বাজে 8:30টার মতো। তো জামা কাপড়গুলো আমি ছাদে মেলে দিলাম, দিয়ে তারপরে সমস্ত সকালে জল খাবার বলুন আর যাই বলুন সমস্ত যেগুলো যা আছে ঘর মুছে ধুয়ে মুছে ছেলে মেয়েদের স্নান করিয়ে তারপরে রান্না করতে যাব। তো এই দেখুন মিঠি আর সবিকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। রান্না তার মধ্যে বসিয়েও দিয়েছি। রান্না বসানো বলতে আমি যখন ওদের স্নান করতে যাই তখন আমি ভাতটা বসিয়েই গিয়েছিলাম। আর সকালে তো ডাল সিদ্ধ হয়েই গিয়েছিল, সাথে আমি তার আগে প্রেসার কুকার মেজেই নিয়েছিলাম। পরে আমি রান্না ওই যে বললাম না রান্নার জোগাড় যন্ত্র করে আমি ওদিকে স্নান করাবো, কাপড় চোপড় মেলতে এসেছি। তো যাই হোক ভাত ফুটে এসেছে, ওদের স্নান করাও হয়ে গেছে। এদিকে মশলা আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে জলে মিশিয়ে নিয়েছি, আর সাথে একটা টমেটোও কেটে দিয়েছি। তো আজকে হবে ওলকপি আলুর দম। তো আমি তেলে মশলা কষিয়ে নিলাম, আর এইদিকে আলু আর ওলকপি প্রেসার কুকার আমি 3টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সাথে আবার পরে কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা পরে দিলে দেখতে ভালো লাগে, প্রায় সবুজ সবুজ হয়ে থাকে। তো মশলা কষানোর পরে আমি আলু আর ওলকপি সিদ্ধ করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিলাম। তারপর আমি একটু কষিয়ে নেব। তো এই ওলকপির ভাজাও ভালো লাগে, আবার দম করে রান্না করলেও সেটাও ভালো লাগে। তো এদিকে মশলা দিয়ে কষিয়ে আমি একটু হালকা গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি। ওলকপি একটু যখন মাখা মাখা হবে নামাবো, তার মধ্যে আমি এইরকম আমি জল ঢেলে সবজিতে টুকিটাকি কাজ করি। যেমন আজকে চিনি বাড়ন্ত হয়ে গেছিলো, চিনি ঢেলে নিচ্ছি। তা আমি প্রায় যখন সবজি রান্না করি তো সেই সময় আমি যখন রান্না কষিয়ে সবজি কষিয়ে আমি জল দিই, তারপর ঢেকে দিয়ে আমি সব বয়মে যেগুলো বাড়ন্ত থাকে সেগুলো ডাল হোক বা চিনি হোক বা চা পাতা হোক বা আর কিছু যাই হোক না কেন সমস্ত আমি যেটা আমার মাসের বাজার বালতি আছে সেখান থেকে বের করে নিয়ে এইভাবে আমি ঢেলে নিই। এদিকে রান্নাও হতে থাকে, এদিকে আমার টুকিটাকি ঘরে কাজও করা হয়ে থাকে। তো তারপরে আমার এইদিকে চিনি ঢালাও হয়ে গেছে বয়মের মধ্যে, আর ওলকপি আলুর দমও হয়ে গেছে। ডালটা একটু ছুঁকে নিলাম। তারপরে সমস্ত কাজ সেরে রান্না সেরে ঘরটর মুছে এদিকে সৌভিক মিঠি জলখাবার খেয়ে পড়তে বসেছে, মিঠি খেলতে গিয়েছিল আর আমি একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে এই শাক সবজিগুলো আমি নিয়ে এসেছি। শীতের ওই যে বলে না রামধনু রং, শীতে অনেক রকমের নানা রকমের শাক সবজি ভালোই লাগে দেখতে। তো আমি নিয়েছি বাঁধাকপি, ধনেপাতা, এখানে আছে আবার নলেন গুড়। এই শীতের সময় খেজুরের গুড় না হলে হয় না, পায়েস বলুন আর পিঠেই বলুন। তো যাই হোক বছরের এই সময়ে শীতের একটা সময় খেজুরের গুড় পাওয়া যায়, সেটাতে না খেলে চলে না। আবার এই খেজুরের গুড়ের আমি পায়েস করি, পিঠেও করি, তো পায়েসটাই বেশিরভাগই করি আমি। এদিকে আলু এনেছি, আলু ঢেলে নিলাম, সমস্ত ব্যাগ থেকে বের করে এনেছি সব কিছুই শাকসবজি। আলু বাড়ন্ত হয়ে গেছিলো, আলু নিয়ে এসেছিলাম। এই যে নানা রকমের শাকসবজি দেখতেই ভালো লাগে, সাথে পেঁয়াজও এনেছিলাম। তো শাক সবজি মেঝেতে ঢালার পরে আমি সব কিছুই আবার যেগুলো ক্যারি ব্যাগে এনেছিলাম, ধনেপাতা বলুন তারপরে টমেটো বলুন, আমি সব ফ্রিজে ক্যারি ব্যাগের মধ্যেই ভরে রাখি। একটার সঙ্গে আর একটা সবজি লাগাই না আমি, সেটা নাকি বিষাক্তকর হয়ে থাকে, তাই আমি আলাদা আলাদা করে ক্যারিতে ভরে রাখি। তো এইদিকে খেজুরের গুড় আমি রেখে দিলাম। তারপরে চলে এসেছি আমি বিকেলবেলা, এখন বাজে প্রায় 3:30 মতো।
তা বিকেলে জল খাবার করছি আজকে মেথি পরোটা। মেথি শাক এনেছিলাম তো মেথি পরোটা অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল। আমি সৌভিককে বলেছিলাম, মিঠিকে বলেছিলাম, তো ওরা বলেছিল মা মেথি পরোটা কীরকম হয়। তো মেথি পরোটাও করছি। মিঠি জিজ্ঞাসা করছে মা মেথি পরোটা কীভাবে বানাচ্ছ? তো আমি বলছি সেই রকম কিছু না, আগে মেথি শাকটা একটু সিদ্ধ করে নিলাম, তারপরে ওই শাক দিয়ে আটা, একটু লবণ, একটু তেল, একটু চিনি দিয়ে ময়ম করে ভালো করে মেখে নিলাম। তারপর মাখা হয়ে গিয়ে একটু ছোট ছোট করে লেচি কেটে বেলে নিয়ে একটু তেলে পরোটার আকারে ভেজে নিচ্ছি। ভোর 5টায় উঠে আজকে কি করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। সকালে কাঁচা ধোয়া থেকে, স্নান করে, পুজো থেকে, বিকেলে জল খাবার, পরোটা থেকে সমস্তটাই আপনাদের শেয়ার করলাম। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।